চলে এলুম খেলা কাউচ চ্যানেলে আমার বিগ আপডেট নিয়ে। তো বিগ আপডেট আছে আজকে তোমাদের কাছে, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো ফোনটা একটু সেট করে নিই। তো চলো ফার্স্ট আপডেট তোমাদের দিয়ে দিই। তো মোহনবাগান টিমকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে, নিশ্চয়ই আগামীকালের একটা ম্যাচ নিয়ে কথা বলে নিই। তার আগে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু কী হচ্ছে না হচ্ছে ভিডিওর মধ্যে পুরো মিস খাবে। এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। চলো ভিডিওর দিকে আসা যাক। তো ফার্স্ট তোমাদের যে আপডেটটা দেবো, আগামীকাল কিন্তু দুর্দান্ত জামশেদপুর খেলেছে, কিছু বলার নেই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল 1 গোলে জিতছিল, কিন্তু জেতা ম্যাচ ড্রও হলো না, পুরোপুরি হেরে গেল। লাস্টে মানজোরও দারুণ একটা পিকিং নিয়েছে, অসাধারণ পিকিংকে ইস্টবেঙ্গল কিন্তু হেরে গেছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের 6-6 ওটাটা অনিশ্চয়তা হয়ে পড়ে গেল, মানে অনেকটা টাফ হয়ে গেল। চলো এবার মূল বিষয়ে আসা যাক। তো হুগো বুমোকে নিয়ে, তো হুগো বুমো নাকি মোহনবাগানে ফিরতে চলেছে বা ফিরতে পারে, এমনকি 100% গ্যারেন্টি দিচ্ছে। একটাই কারণ, নিশ্চয়ই জানো, তোমাদের আগামীকাল একটা ভিডিও বলেছি, ভিডিওতে যে আগামী মরশুমে কিন্তু 8 জন করে বিদেশি সাইনিং করতে পারবে প্রতিটা দল, এবং নাকি 5টা করে বিদেশি খেলাতে পারবে আইএসএলে। তো সেক্ষেত্রে যদি আরও 2টো করে বিদেশি অপশান বেড়ে যায়, 6টার থেকে যদি 8টা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানে হুগো বুমোস অবশ্যই রয়েছে। হুগো বুমোসকে কিন্তু আবার দলে ফিরিয়ে আনবে রিটার্ন, এর থেকে ভালো বিদেশি হতে পারে না। তো সেক্ষেত্রে হুগো বুমোসকে তো ফিরিয়ে আনবে, তার সঙ্গে আর একটা নেক্সট 8 নম্বর বিদেশি তো আসছে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু হুগো বুমোসকে ফিরিয়ে আনছে, এটাই হচ্ছে মূল বিষয়। আর এইভাবেই কিন্তু হুগো বুমোস দলে ফিরতে পারে মোহনবাগান টিমে। তো চলো এবার আর একটা আপডেট দিই তোমাদেরকে। অ্যান্টোনিও লোপেস হাওয়াস রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু একটা বড় মন্তব্য করলো, এবার ইয়ার কি বলা চলে। আগামীকাল ওড়িশা ম্যাচের সঙ্গে ওড়িশা মোহনবাগান ম্যাচের প্রেস কনফারেন্সে যায় মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াস। তো সেখানে বলে আগামীকাল যে আমি রয় কৃষ্ণাকে ফোন করে বলবো যে যাতে তুই খেলিস না বা খারাপ খেলিস, সেই ম্যাচটা খেলিস না, যাতে আমরা জিতে যাই। তো টোটালি এটা ইয়ার্কির ছলেই বলেছে, এটা কোনোদিনই সিরিয়াসলি বলেনি, এরকম সিরিয়াসলি কোনো কোচ বলবেও না। সেক্ষেত্রে ইয়ার্কির ছলেই বলেছে অ্যান্টোনিও লোপেস হাওয়াস। কারণটা হচ্ছে রয় কৃষ্ণা হচ্ছে অ্যান্টোনিও লোপেস হাওয়াসের ছাত্র, অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু রয় কৃষ্ণাকে ফিরিয়ে এনেছে। সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার জন্যে অ্যান্টোনিও লোপেস হাওয়াস উঠে পড়ে লেগেছে, যাতে মোহনবাগান টিম আরও দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে। সেক্ষেত্রে একটা ইয়ার্কির ছলে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাওয়াস রয় কৃষ্ণাকে এরমটা বলল। তো রয় কৃষ্ণা কিন্তু খারাপ ধরবে না, কারণ তার সেরা ছাত্র রয় কৃষ্ণাকে কিন্তু মোহনবাগান টিমের অ্যান্টোনিও লোপেস হাওয়াসই এনেছে। এখনও কিন্তু টার্গেট করছে রয় কৃষ্ণাকে আনার জন্য অ্যান্টোনিও লোপেস হাওয়াস। হয়তো যদি পরের মৌসুমে হাওয়াস থাকে, অবশ্যই রয় কৃষ্ণাকে নিয়ে আসবে দলে। তো বড় মন্তব্য। আর একটা ছোট্ট করে আপডেট দিয়ে দিই, ওড়িশা দল কিন্তু জেসন কামিংসের উড়িষ্যা এফসি দল কিন্তু জেসন কামিংসের পুরনো যে ক্লাব, সেই ক্লাবের সঙ্গে কিন্তু খেলতে চলেছে। তো সেক্ষেত্রে জানা যাচ্ছে এএফসি কাপে কিন্তু জেসন কামিংসের যে পুরনো ক্লাব ছিল দল, তো সেই পুরনো ক্লাবের সঙ্গে কিন্তু খেলতে চলেছে ওড়িশা এফসি, খবর সূত্রে জানা যাচ্ছে। এবং একটা মূল বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, একটা গুড নিউজও আছে। আনোয়ার আলীকে কিন্তু এবার প্রথম থেকেই প্রতিটা ম্যাচ তোমরা দেখতে পাবে, আনোয়ার আলীকে প্রতিটা ম্যাচ প্রথম থেকে দেখতে পাবে। তো চলো, ডিফেন্সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবার ডিফেন্সটা সলিড হবে, যাতে আগামী ম্যাচে নিশ্চয়ই নর্থ ইস্ট ম্যাচে তোমরা দেখেছো সেকেন্ড হাফ থেকে নেমেছে আনোয়ার আলী, এবার আনোয়ার আলীকে কিন্তু তোমরা প্রথম থেকে দেখতে পাবে। এবং ব্র্যান্ডন হ্যামিলও তার সঙ্গে অনেকটা চোট সারিয়ে উঠেছে, সুস্থ হয়েছে, অনুশীলন করেছে। আগামীকাল দেখা গেছে খুব শিগগিরই আগামীকাল হয়তো ম্যাচ নাও খেলতে পারে, তবে সেকেন্ড ম্যাচটাকে কিন্তু ব্র্যান্ডন হ্যামিল কিন্তু পুরোপুরি কনফার্ম যে মোহনবাগানের সঙ্গে ডিফেন্সে যুক্ত হয়ে যাবে। একটা সলিড ডিফেন্স হবে, ব্র্যান্ডন হ্যামিল, আনোয়ার আলী, হেক্টর ইউস্তে, সুভাশিস বোস, দুর্দান্ত একটা ডিফেন্সিং হবে, তো দারুণ হবে। তো চলো নেক্সট যে ভিডিওটা আমি আনবো, সেখানে তো সেরা একটা একাদশ নিয়ে আপডেট নিয়ে আসবো মোহনবাগান। সেই একাদশ কিন্তু খেলাতে চলেছে আগামীকাল মোহনবাগান অ্যান্টোনিও লোপেস হাওয়াস। চলো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আবার নেক্সট ভিডিও দেখাচ্ছে, টাটা।